ক্ষমতাসীন সরকার ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল একতরফাভাবে ঘোষণা করেছে এবং পুলিশের আইজি এই নির্বাচনের তারিখ ঠিক করেছেন। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শনিবার সকালে স্বাধীনতা ও গণতন্ত্র শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স অ্যাব আয়োজিত এই আলোচনা সভায় শওকত মাহমুদ আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র কি পর্যায়ে আছে আমরা সবাই দেখছি, সবাই জানছি। সরকার সিটি কর্পোরেশন নির্বাচনের নামে একটি নির্বাচন একতরফাভাবে ঘোষণা করেছে। বাংলাদেশে কেউ কেউ বিদেশিরা ঠাট্টা করে বলেন যে বাংলাদেশে পুলিশ বাহিনী নাকি এখন মার্শাল ল জারি করেছে, মানে সামরিক বাহিনী করেনি, পুলিশ বাহিনী মার্শাল ল জারি করেছে। যেমন পুলিশ বাহিনীর প্রধান বলেন যে পুলিশ যাকে গুলি করবে সেই সন্ত্রাসী। এই ধরনের সন্ত্রাসীর সংজ্ঞা অন্য কোনো পুলিশ প্রধান দিয়েছেন বলে আমরা জানি। তিনি এই নির্বাচনের তারিখ ঠিক করে দিয়েছেন। তিনি নির্বাচন কমিশনকে বলেছেন এপ্রিল মাসে নির্বাচন করতে হবে এবং নির্বাচন কমিশনও সেইভাবেই তারিখ ঘোষণা করে দিয়েছে। অতএব নির্বাচনের তফসিল এখন ঠিক করেন বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রধান। এই যে নির্বাচনের তফসিল দিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 7 দফা প্রস্তাব দিয়ে বলেছেন যে আসুন সংলাপে বসুন, সংলাপে বসে আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমরা একমতে বসার চেষ্টা করি। এখন এমন এক নির্বাচন দিয়েছেন যখন দেশে কোনো মুক্ত রাজনৈতিক তৎপরতা নেই, দেশে রাজনৈতিক দলগুলোর অফিসে তালা, রাজনৈতিক নেতাকর্মীরা জেলখানায়, বাইরে যারা আছেন মামলা নিয়ে মাথায় ঘুরছেন। বহু প্রার্থী আছেন এরকম কাউন্সিলর বা ওয়ার্ড কমিশনার হতে চান যারা এলাকায় নেই, যাদের মাথায় অনেক মামলা। এবং এমন সময় ইলেকশন দেওয়া হয়েছে যে বেগম খালেদা জিয়ার সংলাপের কথা বলে তো অবরুদ্ধ হয়ে গেছেন। তিনি যে নিজের দলের নেতাদের সঙ্গে সংলাপ করবেন সেই পরিবেশই তো আজকে নাই। তো আজকে এই নির্বাচন দিয়ে হাত পা বেঁধে মানুষকে পানিতে ফেলে বলেন যে আসেন আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন, তাহলে তো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। নির্বাচনকে সুষ্ঠু করতে হলে নির্বাচন কমিশনকে এবং নির্বাচন কমিশনের যারা মূল কলকাঠি নাড়েন সেই সরকারকে নিশ্চিত করতে হবে যে দেশে মুক্ত রাজনৈতিক চর্চা আছে, মুক্ত রাজনৈতিক চর্চা চলছে এবং যারা প্রার্থী হবেন তারা নির্বিঘ্নে তাদের প্রচারণা চালাতে পারবেন, তারা গ্রেফতার হবেন না। এই বিষয়গুলো নিশ্চিত না করে একতরফাভাবে যে আজকে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে, এই তফসিল ঘোষণার এই একতরফা পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে আমি মনে করি। বর্তমান সরকারের নানা বিতর্কিত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে আলোচনা সভায় অন্যান্য পেশাজীবী নেতারা তাদের বক্তব্যে বলেন, আমি ইঞ্জিনিয়ার সমস্যা সারা দেশবাসীকে বলবো এই দানবের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে, এই দানবের হাত থেকে গণতন্ত্রকে বাঁচাতে হবে, এই দানবের হাত থেকে এই দেশের 16 কোটি মানুষকে বাঁচাতে হবে, এই দানবের হাত থেকে মিডিয়াকে বাঁচাতে হবে, এই দানবের হাত থেকে মানবতাকে বাঁচাতে হবে। আর সেটাই করার জন্য রাজপথে নামে আসতে হবে। এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, সেই স্লোগান নিয়ে এই দানবকে চিরবিদায় দেওয়ার জন্য অঙ্গীকার নিয়ে রাজপথে নেমে আসতে হবে। না হলে বাংলাদেশ বাঁচবে না, গণতন্ত্র বাঁচবে না। লাল সবুজের পতাকা, 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে সেই পতাকা আমরা ধরে রাখতে পারবো না। সিটি কর্পোরেশনের নির্বাচন ঘোষণা করা হয়েছে। আমার মনে হয় বিএনপি একটি গণতান্ত্রিক দল। নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতার পরিবর্তন চায়, অবশ্যই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, কিন্তু নির্বাচন করার জন্য যে উপযুক্ত পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ, সেটা একান্ত প্রয়োজন। সেজন্য দরকার আজকে যারা জেলখানায় বন্দী আছেন, যেসব বিএনপি নেতৃবৃন্দ, তাদেরকে অবশ্যই মুক্ত করতে হবে। যাদের নামে শত শত মামলা আছে সেই সব মামলা প্রত্যাহার করতে হবে এবং নির্বাচনে অবাধ নিরপেক্ষ হওয়ার, ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে এবং নিশ্চয়তা দিতে হবে। তাহলে আমার মনে হয় সিটি কর্পোরেশন নির্বাচন একটা গণতান্ত্রিক নির্বাচন হতে পারে, অর্থবহ নির্বাচন হতে পারে। এই যে গণতন্ত্রের জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, আজকে গণতন্ত্রকে আবার ভূমিগত করা হয়েছে। এমন ভাবে ভূমিগত করা হয়েছে যে বাংলাদেশে কোন রাজনৈতিক দল থাকতে পারবে না, নামে থাকবে, তাদের অভিযোগ বিষয় ভাষায় থাকতে পারবে না, তারা মহল্লা থাকতে পারবে না। এখন সিটি কর্পোরেশন নির্বাচন দিয়েছে, ভালো কথা। হঠাৎ করে সিটি কর্পোরেশন নির্বাচন এত তাড়াহুড়া কেন? মাত্র কয়েকদিন আগে বললেন যে জুন জুলাই তো হতে পারে, হঠাৎ করে এপ্রিলে নিয়ে আসবেন কেন? কারণ একটাই, বিরোধী দল সবার বিরুদ্ধে মামলা ছাড়া বিরোধী দলের কোন
নেতা কর্মী বাংলাদেশের কোথাও নাই, কেউ ভালো থাকতে পারে না। আজকে ঠিক আছে, সত্যি আপনি গণতন্ত্রে বিশ্বাস করে বিরোধীদের সকল মামলা প্রত্যাহার করে স্বাভাবিক অবস্থা ফেরত দেন, বেগম খালেদাকে তার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয়, তাহলে বুঝবো যে আপনি সিটি কর্পোরেশন নির্বাচন প্রকৃত হতে চান। আন্তর্জাতিক একটা মানে আধিপত্যবাদী সমর্থন দিয়ে, পাশের বাড়ির সমর্থন দিয়ে একটা যে আরোপ করেছে একটা সরকারকে যে কোনোভাবেই হোক বাদ করতে, সেই সরকার টিকে থাকতে পারে না সাধারণ মানুষের প্রতিরোধের মুখে, এটা আমি বিশ্বাস করি। তার থেকে তো বড় কথা হচ্ছে যে আন্তর্জাতিক যে শক্তি সমাবেশ বা রাজনৈতিক শক্তি যার উপর নির্ভর করে তারা এদেশে এভাবে মানে মনে করেছে তাদের স্বৈরাচারকে দীর্ঘায়িত করতে হবে, সেখানেও কিন্তু নতুন করে চিন্তা শুরু হয়েছে। আজকে এই অঞ্চলে কথা উঠেছে যে অনুক্রমী নতুন বিশ্ব ব্যবস্থায়, 21 শতাব্দীর বিশ্ব ব্যবস্থায় কিছুতেই আজকে ওই অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি এবং অন্তর্ভুক্তিমূলক যাকে বলা হয় যোগাযোগ ব্যবস্থা ছাড়া চলতে পারে না। সেখানে আজকে দেশের মানুষের যে গণতান্ত্রিক যে চেতনা তাকে অস্বীকার করে এই সরকার নিজের অবৈধ অবস্থানকে চালিয়ে যেতে পারবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই।